আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই আমরা আমাদের বাড়িতে থাকা মাছের চাই আমরা গতকালকে বিকালে একটা জায়গায় পেতে দিয়ে এসেছিলাম। এমন একটা জায়গায় সেট করে দিয়ে এসেছি যেখানে পানি চলাচল করতেছে অর্থাৎ পানি নামতেছে। যেহেতু সারারাত চাইটা ওইখানে ছিল তাই আমরা সকাল, সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ওইখানে দেখার জন্য যে চায়ের ভিতরে মাছ গেছে কিনা। এই জমিগুলা পুরোপুরি শুকনা ছিল। এখন বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি জমে গেছে জমিতে। পাশাপাশি আমাদের দিকে ধান কাটা এখনো শেষ হয় নাই। কিছু পরিমাণ ধান এখনো জমিতে রয়ে গেছে। আমরা যখন গতকালকে বিকালে এসেছিলাম চাইটা সেট করার জন্য তখন জমিতে এত পানি ছিল না। রাতে, রাতে এই জমিতে পানি হয়ে গেছে। যাই হোক আমরা যেহেতু চাই উঠাতে এসেছি দেখা যাক চায়ের মধ্যে কি গেছে অর্থাৎ মাছ কিরকম হয়েছে। এখানে একটা ছোট পুকুর রয়েছে যেখানে বর্ষার সময় মাছ এসে জমা হয়ে থাকে। অর্থাৎ আমাদের বাড়ির পাশে যেহেতু খাল রয়েছে তাই খাল দিয়ে মাছ উঠে এখানে জমা হয়ে থাকে এবং আমাদের এলাকার অনেক মানুষই এখান থেকে মাছ ধরে থাকে। যেহেতু এখানে মাছ এসে জমা হয় তাই আমরা এর পাশে যেই জমির আইল রয়েছে সেই আইলের মধ্যে এই চাই পেতে দিয়েছিলাম। চায়ের উপরে আমরা কিছু পাতা দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ মাটি দিয়েছি যাতে চাইটা উপরে উঠে না যায় এবং দুই পাশে খোঁটা দিয়ে আটকিয়ে দিয়েছি। এই চাইটা আমরা গত বছর বর্ষার সময় কিনেছিলাম এবং এই চাই দিয়ে আমরা অনেক মাছ ধরেছি। চাইটা উঠানোর পর দেখতেছি চায়ের মধ্যে একটা সাপ গেছে এবং অল্প পরিমাণ কিছু মাছ গেছে সেটা আপনাদেরকে দেখাবো। চাইটা উপরে নিয়ে যাওয়ার পর এই সাপটি চায়ের মধ্যে ঢুকে মাছ খেয়েছে সেটা তার পেট দেখে বোঝা যাচ্ছে। তবে যাই হোক উপরে উঠানোর পর এই সাপ এবং চায়ের মধ্যে কি পরিমাণ মাছ গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই চাইটি আমরা এখন বাড়িতে নিয়ে যাব এবং পরবর্তীতে বিকালবেলায় আবার পেতে দিয়ে আসব। এই বছরে আজকেই প্রথম আমরা এই চাইটা পেতেছি দেখার জন্য যে মাছ আছে কিনা। যেহেতু চায়ের মধ্যে কিছু পরিমাণ মাছ গেছে তাই আমরা প্রতিদিন বিকালবেলা এই চাইটা ওইখানে পেতে দিয়ে আসব। চাইটা উপরে উঠানোর পর আমরা একটা লাঠি নিয়ে সাপটা মেরে ফেলেছি। সাপটি বেশি বড় ছিল না তারপরে ওই সাপগুলা মূলত মাছ খেয়ে থাকে। চায়ের মধ্যে যেহেতু আবদ্ধ অবস্থায় মাছগুলা ছিল তাই এই সাপটি মাছগুলা খেয়েছে এবং যে বাকি মাছ রয়েছে সেগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপটির পেট কিরকম ফুলে আছে অর্থাৎ এর পেটের ভিতরে মাছ রয়েছে। বাড়িতে নিয়ে আসার পর আমরা চাই থেকে মাছগুলা বের করে ফেলেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ চায়ের মধ্যে গেছে। খুবই অল্প পরিমাণ মাছ গেছে যেহেতু এগুলা দেশি মাছ তাই এগুলা খাওয়ার স্বাদ অন্যরকম। যতদিন পানি নামবে ততদিন এই চাইটি ওই জায়গার মধ্যে পেতে দিয়ে আসবো এবং সকালবেলায় নিয়ে আসবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ যায় চায়ের মধ্যে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।